দেখেন আমার সোনাই সমষ্টি বিফোর ডিলিমিটেশন সোনাই সমষ্টি এটা এডুকেশনাল হাব আছে। সোনাই সমষ্টিটা একটা এডুকেশনাল হাব ছিল, যেটা কাছাড় জেলার 15টা সমষ্টি ছিল তখন, 3টা জেলা ছিল। সোনাই সমষ্টিতে মেডিকেল কলেজ, সোনাই সমষ্টিতে ইঞ্জিনিয়ারিং কলেজ, সোনাই সমষ্টিতে ইউনিভার্সিটি, সোনাই সমষ্টিতে ভেটেনারি কলেজ, সোনাই সমষ্টিতে বিএড কলেজ, সোনাই সমষ্টিতে বিভিন্ন হায়ার সেকেন্ডারি হাই স্কুল। এই যে ডিলিমিটেশনত আমার যেজন বর্তমান বিধায়ক এই সোনাই সমষ্টি অক্ষুণ্ণ রাখতে পারলেননি। সমস্ত হায়ার এডুকেশন ইনস্টিটিউটটা সোনাই থেকে বার হয়ে গেল। আমার থাকবে যে একটাই মূল প্রথম থাকবে সোনাই সমষ্টিতে কিভাবে বড় বড় শিক্ষার প্রতিষ্ঠান করা যায়। আমার ইচ্ছা ভবিষ্যতে একটা সোনাইতে গার্লস পলিটেকনিক্যাল করব। সোনাইতে নদীর বাঙ্গন আছে অনেক, বরাক নদীর বাঙ্গন, সোনাই নদীর বাঙ্গন, সিরি নদীর বাঙ্গন, রুকনি নদী, আমজুন নদী। এই যে আমি 5 বছর বিধায়ক থাকার সময় অনেকটা প্রোটেকশন করেছি, এই 5 বছর কোনো একটা প্রোটেকশন গ্রহণ হয়নি। অনেকের বাড়ি ঘর নদীতে যাচ্ছে, ওইগুলা প্রোটেকশন দিয়ে আমি রক্ষা করার চেষ্টা করব। সোনাই একটা এগ্রিকালচার বেস সমষ্টি। সোনাইতে বেশিরভাগ কৃষক আছে আর বেশিরভাগ কৃষি জমি আছে। আমি বিধায়ক থাকার সময় প্রায় 300টা ট্র্যাক্টর দিতে পেরেছি কৃষকদের। আজকে কৃষকরা সময়ে সার পেয়েছে, সময়ে বীজ পেয়েছে। এই 5 বছর কৃষকের মাথায় হাত, কৃষকরা এইসব থেকে বঞ্চিত। আমি বিধায়ক হলে কৃষকদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দেব। কৃষক এবং কৃষি আমাদের মেরুদণ্ড। কৃষক না থাকলে আমাদের আর্থিক উন্নয়ন হবে না। এর জন্য কৃষকদেরকে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে দেওয়ার চেষ্টা করব। সোনাইতে অনেক বেকাররা আছে, শিক্ষিত বেকার অনেক আছে, তাদেরকে স্বনির্ভরশীল করার জন্য আমি চিন্তাধারা থাকবো। চাকরি হোক, ব্যবসা হোক কিংবা অন্যান্য যাতে প্রতিষ্ঠানে যারা ব্যবসা করতে পারে, এর জন্য আমি প্রচেষ্টা করব। আর সোনাই গত 5 বছর আমি রাস্তাঘাট করেছিলাম, এই 5 বছর কোনো কাজ হয়নি। যেগুলা রাস্তা ভেঙেছে ওই রাস্তাটা ফিরিয়ে আরেকবার বানাতে লাগবে আমার। মানুষ রাস্তা একটা পবিত্র জায়গা, রাস্তা হয়েছে মন্দির মসজিদ গির্জার তেনে পবিত্র। একবারে আমাদের সমস্ত জীবনের পরিক্রমা রাস্তার উপরে থাকে। একজন বাচ্চা জন্ম লওয়ার থেকে মৃত্যু পর্যন্ত রাস্তাকে মূল হিসাবে আমরা ধরে নেই। আজকে সোনাইতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এর জন্য রাস্তাকে আমি সব গুরুত্ব বেশি। আপনার জয় থেকে জয়ের মার্জিন দেখেন, জয়ের মার্জিন আজকে আপনাদের বলছি অন ক্যামেরা, আপনাদেরকে বলছি 50,000-এর উপরে থাকে। 50,000 বলবেন, করিমউদ্দিন সাহেব বলবেন, কারণ উনি ওনার ক্ষমতা আছে। উনি এখন আগে কৌমর দই দিয়েছেন, এখন হয়তো আরও কিছু দই দিবেন। আগে হয়তো উনি ওনার নমিনেশনের সময় 2021-16-তে দিয়েছিলেন হায়ার সেকেন্ডারি পাস, বাদে দিয়েছেন উনি চৌধুরী চরণ সিং থেকে ডিগ্রি পাস। এবার হয়তো MBBS দিয়েছেন, না হলে MBA দিয়েছেন। হয়তো ওনার ডিগ্রির সঙ্গে বুট বাড়তে পারে। হ্যাঁ, আপনার ওনাকে বলবেন কি হিসাবে সোনাইতে যখন 88,000 হিন্দু বুট ছিল, বিজেপির ক্যাপিটাল 88,000 ছিল, তখনও আমি জিততে পারিনি। আর আজকে 35,000 হয়েছে বিজেপির বুট। আজকে এই বিজেপিরা, এই যারা বিজেপিকে সমর্থন করে হিন্দু ভোটাররা আজকে বলছে যে বিজেপি চায় না, এজিপি চায় না এখান থেকে সোনাই থেকে তাদের একজন প্রার্থী জিতুক। এর জন্য এই প্রার্থীকে আমরা ভোট দিব না। আপনারা দেখবেন সোনাই সমষ্টিতে করিমউদ্দিন বড়বইয়া আমার মনে হয় না 30 ক্রস করবে।